আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম, রাস্তা দিয়ে যখন হাঁটি গো, তুমি আমারে পাইলে গল্প করতা, খানা খাওয়াইতা, আজকে আমার চেহারা দেখে চোখের পানি ছেড়ে দিয়া পর্দার ভিতরে কেন গেলাম? আরে মারিয়াম, আমি তোমার কাছে জানতে চাই কেন এমন একটা কারণ তুমি বাহির করো না। মরিয়ম গইরাইয়া কান্দে আর বলে, আব্দুল্লাহ, এইখানে কাবার কসম দিয়ে বলি রে, তবে আমি তাওরাতের কসম দিয়া বলি, মিথ্যা বলবি না, আসমানটা ভেঙে আমার মাথায় পড়ছে। মিথ্যা বলিস না রে আব্দুল্লাহ, বল তুই আব্দুল্লাহ কি বিয়া করছস? আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ বলেন, হ্যাঁ মারিয়াম, আমি তো বিবাহ করেছি। বাবা বিয়া করাইছে কোথায়? মদিনায়। মেয়ের নাম কি বলে? আমেনা। মরিয়ম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আরে আব্দুল্লাহ, তোর জন্য এমনি এমনি পাগল হই না, এমনি পাগল হই নাই গো। আমার বাবা তাওরাতের আলেম, আমার বাবা তাওরাতের আলেম। তাওরাতের আলেম হলো আমার বাবা। আমার বাবার সঙ্গে থেকে থেকে আমি তাওরাত রিসার্চ করা শুরু করে দিলাম, তাওরাত পড়া শুরু করে দিলাম। তাওরাত পড়তে 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 আমি আখির জামানার পয়গম্বর, নবীদের সম্রাট, নবীদের সর্দার, শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্ধান আমি পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جنتوں نے دی ہے میرے دل میں जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय क्या मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीअ खिसालिही बख्ती का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीअ सल्लल्लाहु मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना बलगल उला बिकमालिही कशफत हसनत जमीअ सल्लल्लाहु हजर में
तेरे रंग बू है जिधर देखता हूँ मौला उधर तू ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। সোনারগাঁও থানার অন্তর্গত উত্তর নরপতি নূরে হেরা নুরানি ও হাফিজি মাদ্রাসার অধ্যক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত আজকের যিনি সভাপতি হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব করিমপুরি, আজকের মাহফিলের আরও আছেন যারা আমন্ত্রিত মেহমানবৃন্দ, জনাব আলহাজ আব্দুল কাদের লস্কর। আজকের মাহফিলের আরও আছেন জনাব মোহাম্মদ আব্দুল মালেক জাপানি সাহেব, বিশিষ্ট দানবীর ও শিল্পপতি আপনাদের এলাকার। আজকের মাহফিলে আরও আছেন জনাব সৈয়দ লিয়াকত হাসান সাহেব। আজকের মাহফিলের আরও আছেন জনাব কাউসার আহমদ বাহার সাহেব সহ আজকের উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা। উপস্থিত আছেন আমার দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন তালবে ইলম ভাইরা। মাইকের আওয়াজ যতটুকু দূর যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য আসুন সকলেই আমানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়াত বদরুদ্দোজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস আপনারা করছেন। গত বছর একই মাহফিলে আমি এসেছিলাম, কিন্তু বৃষ্টি বেশি হওয়ার কারণে মাহফিলটি সম্পূর্ণ হয় নাই। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সুন্দর একটি সময় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। যতক্ষণ বসা থাকবেন এই প্যান্ডেলটার ভিতরে, আমি ততটুকু বলতে পারি যে নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলটার ভিতরে এরিয়ার ভিতরে যারা আছেন যতক্ষণ বসা থাকবেন, আমি মনে করি ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে আমরা গুনাহ মুক্ত পরিবেশে বসা, ঠিক কিনা? মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। রব্বি কারীম যেন মোনাজাত দিয়ে আমাদেরকে এই বরকতপূর্ণ মাহফিল থেকে বিদায় দেন। রাজি আছি ইনশাআল্লাহ। আসুন, এক বরকতপূর্ণ মাহফিল আমরা বসতে পেরেছি এমন একটি সময়, মুসলমানের এক ক্লান্তি লগ্নে 200 কোটি মুসলমানের কলিজায় যখন আগুন দাও দাও করে জ্বলছে, তখনই আমরা এক দিনই মজলিসে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রশংসার কিছু কথা যেন শুনতে পারি। রব্বি করিম যেন বলনেওয়ালা জবান থেকে ইখলাসের সাথে কথাগুলি বাহির করে দেয়, শুননেওয়ালাকে যেন শ্রবণ করার তৌফিক দান করে। আমিন। সম্মানিত সুধী, আমরা যারাই আসছি কোন ব্যক্তির আকর্ষণে আসি নাই, আসছি কোরআনের আকর্ষণে। ঠিক? কোরআন এমন একটি গ্রন্থ যেটার আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক নেই? এটার আকর্ষণ কমে না, বরং দিন তো দিন বাড়তে আছে। তো আসুন, যাদেরকে আল্লাহ মহব্বত করে ভালোবাসে তাদেরকে আল্লাহ দ্বীনি কাজে বসায় রাখে। আপনাদেরকে মহব্বত করে বিদায় সমস্ত ব্যস্ততার থেকে, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসেন, এটাই তার প্রমাণ। আপনি এবং আমার মতো কত মানুষ অযথা, অকারণে, নিষ্প্রয়োজনে রাস্তা ঘাটে, দুঘান পাঠে সময় নষ্ট করতেছে। ঠিক কিনা? এর মাঝখান থেকে আপনাকে এই বরকতপূর্ণ এক মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। বুঝতে হবে তাদের চেয়ে আপনাকে আল্লাহ বেশি মহব্বত করে। আবার এমন একটি মাস, বরকতপূর্ণ এক মাসে আমরা উপস্থিত হয়েছি। বর্তমান চলমান একটি মাস চলতেছে, সেটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, যেই মাসটিতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করেছিলেন। ঠিক কিনা? এখানেই শেষ, এটাই আমরা জানি। রবিউল আউয়াল মাস আসলে আমরা এটাই জানি বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। কিন্তু এই মাসে আরো অনেক কিছু লুকায়িত আছে যেগুলো আমরা মানুষের সামনে প্রকাশ করতে চাই না। সেটা হলো, এই মাসে শুধু আগমন নয়, রাসূলের ওফাত এই মাসেই হয়েছিল। কিন্তু আমরা শুধু আগমনের স্লোগান শুনি, কিন্তু যাওয়ার কোনো কথা শুনি না। আশাটা হলো আনন্দ, যাওয়াটা হলো বেদনা, কষ্ট। তাই আনন্দের স্লোগান দেই, কিন্তু বোঝা দরকার এই মাসে তো রাসূল বিদায় হয়েছেন। ইখতিলাফ আছে, 12 রবিউল আউয়াল মাস জন্ম এবং মৃত্যু নিয়ে ইখতিলাফ বাদ দিলাম। এটা যদি বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, গেছেন, তাহলে একই মাসে যদি আসা এবং যাওয়া হয়, সেখানে আনন্দ থাকে না, বেদনাটাই থেকে যায়। কিভাবে বোঝায়? আমরা 1400 বছর পরে একটা স্লোগান দিচ্ছি, সেটা হলো বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। রাসূল দুনিয়াতে আসার কারণে ভাই সকলেই খুশি, না কেউ বেজার? আপনি কি খুশি হবেন? আপনি তো যাই খুশি হন এটা বিরানির জন্য হন, কিন্তু আসমান খুশি হয়েছেন, জমিন খুশি হয়েছে, আল্লাহর সৃষ্টি জগৎ রাসূল আসার কারণে খুশি। সুবহানাল্লাহ। তুমি আর আমি তো লোক দেখানোর খুশি। আপনি খুশি হইলে কি না হইলে কি, সৃষ্টি জগৎ খুশি বিশ্বনবী আসার কারণে। গোটা পৃথিবীতে একটা উরুস্তল লেগে গেছিল যেদিন রাসূল দুনিয়াতে পদার্পণ করেছিল। ইতিহাস যতটুকু পারি বলার চেষ্টা করব, কিন্তু মেইন উদ্দেশ্য যেটা, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন? এই মাস গেলে আর এই কথাগুলি আকর্ষণ কম থাকে, কিন্তু যেহেতু এই চলমান মাস, এই কথাগুলির গুরুত্ব বেশি থাকে শোনার জন্য মানুষের। তো এই মাসটা শুধু আসার মাস নয়, যাওয়ার মাস। 1500 বছর পরে আমরা স্লোগান দিচ্ছি। স্লোগানটা কতটুকু গ্রহণযোগ্যতা আমি জানি না, তবে একটা এক্সাম্পল দিলে আপনারা এই বিবেচনা করে নেবেন। মনে করে আপনারা এই গ্রাম নরপতিতে আপনারা এমপি সাহেব, অ্যাডভোকেট, যে কি আপনার এমপি সাহেব, মাহবুব আলী সাহেব, আপনাদেরও এমপি, আমরাও এমপি, একই দুই থানার। মাহবুব আলী সাহেব মনে করেন আপনারা নরপতি আসছে নভেম্বরের 14 তারিখে আসছে, পরে আপনারা লাল গোলাপ, নীল গোলাপ, খালা গোলাপ, যত গোলাপ আছে ওনারা শুভেচ্ছা দিয়েছেন ইচ্ছা মতো। শুভেচ্ছার আগমন গয়া হুতাই লিছেন মনে করেন।
ভালো কথা। সব শেষ, উনিও বিদায় নিয়ে চলে গেল। 1 বছর মনে করেন হয়ে গেছে। 1 বছর হওয়ার পরে আবার 14 তারিখ আসার পরে দেখবেন 5-6 জন মানুষ মিছিল দিতেছে, এমপি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। তো একজনের জিগা, এমপি সাহেব কখন আসবে? এখন না, গত বছর এসে গেছেন। কথা বুঝতেছেন না? আমার মিছিল দিছে পরে একজন জিগায় কখন আসবে? আরে আইসা তো গেছে। কোন সময়? কত বছর আসছিল? ভাগল ছাগল লইয়া পড়ছে। তা ভালো মানুষ কইব আমার ভাষা বুঝুননি? আপনারা যদি আমার ভাষা না বুঝুন তাহলে আমি বাংলাদেশে বাস করে গীতা কথা। মাতুব্বর থেকে সোনারঘাটে যদি ভাষা চেঞ্জ হয়ে যায়, তো যেখানে কক্সবাজার, যেখানে চায়না কথা কই, এখানে যদি আমার চলে, আপনারা বুঝতেন না কেন? কক্সবাজারের মানুষের ভাষার আমরা ভাষা কি এক যা? এরা আমার ওয়াজ শুনে, আমি কেন বয়ান করতে যাই, এরা যদি বুঝে আমার জেলার ভিতরে, আমার থানার পার্শ্ববর্তী মানুষ যদি আপনারা এইভাবে নীরবতা পালন করেন, এর দ্বারা তো বোঝা যায় আমার ভাষা বুঝতেছে না। তার আমি ওয়াজ করি গীতা করতাম বাচ্চারা দিতে। ভাষা যদি বুঝেন হ্যাঁ অথবা না, দুইটাতে একটা বলতে হবে। আপনাদের হ্যাঁ এবং নার মাধ্যমে নির্বাচিত হয়, আমার কথা বুঝছেন কিনা? 1 বছর আগে এমপি সাহেব আসছিল, বিদায় নিচ্ছে, 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে যদি কেউ মিছিল দেয় আর কয় বলে গত বছর আসছেন, এই জন্য অহন শুভেচ্ছা, যেহেতু আজকে এই তারিখ এলে শুভেচ্ছা স্বাগতম দিতেছি, বলুন আপনারা কি সুস্থ হইবেন না অসুস্থ হইবেন? তো রাসূল আসছিল 1400 বছর আগে, তখন তো আনন্দ ছিল। বিদায় হয়েছেন 1400 বছর হয়েছে, এখনো কয় বিশ্বনবীর আগমন। কথা বুঝছেন না? জিগা কোন সময় রাসূল আসছিল? 1400 বছর আগে। তা আগমনের স্লোগান দেশ কা রাসূলের বিদায়, সেটার কথা কও। সব মিলে আমি একটা হিসাব করলাম, আগমনের মধ্যে আনন্দ বেশি, এটা আমরা মেনে নিছি। কিন্তু একই তারিখে যে রাসূল বিদায় হয়েছে, এটা কি বেদনার বিষয় না? বেদনা না? রাসূল দুনিয়াতে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে চোখের 2 সাইড দিয়া কালো দাগ পড়ে গেছিল। এভাবে সব প্রত্যেকের চোখের রেক পড়ে গেছিল, মানে চোখের পানি পড়তে পড়তে এটা একবারে গেছে, দাগ পড়ে গেছে, রেক পড়ে গেছে। তারা কাঁদছে রাসূলের বিরহ ব্যথায়। কত সাহাবী তো মদিনা ছেড়ে দিছে, তো না থাকতাম না কেন? তা আমি থাকলে রাসূলের স্মৃতিগুলা চোখে ভেসে ওঠে, সহ্য করতে পারি না, তাই বিরহ ব্যথা লইয়া এই দেশ ছেড়ে গেছে, সহ্য করতে পারে। এত ভালোবাসতেন রাসূল। তাদের জীবনে আমরা পড়ছি, 4 খলিফার জিন্দেগি আছে, যারা রাসূলের পরে দেশ চালাইছে, তাদের জীবনী আছে। সাহাবায়ে কেরামদের তো অসংখ্য জীবনী আছে। কোথাও একটা নজির পাই নাই যে তারা রাসূল বিদায়ের পরে আনন্দ মিছিল করছে। এটা ইসরাফিলে সিংহাত দিল, আমরা এতটুকু ভিতরে ধারণা হবে না যে কোনোদিন মিছিল মিটিং করছে। কিতাব হাদিসে তো নাই, কারণ আমরা এতটুকু জানি তাদের চোখের সাইড দিয়ে দাগ পড়ে গেছিল। তাবিদা আর মুখে দিয়ে কোনোদিন মুসকে আসা নাই রাসূল বিদায় হওয়ার পরে, এত মর্মাহত। আর আমরা মিছিল এত বাইরে আছে, বাইরে অসুবিধা নেই, লাফাইতে লাফাইতে। এদের স্লোগান কি বলবো? স্লোগান হলো যেগুলা বলে আমাদের এলাকায়, এগুলো ভিডিও আছে আমার কাছে। স্লোগান দেয় ওয়াহাবীর গালে গালে জুতা মারো তালে তালে। আচ্ছা, এটা কি জশ্নে জুলুসের মিছিল? রাসূল বইলা গেছে বলে তোরা আমি আমার জন্য তারা কি তা কইস আল্লাহ হাফেজ। কোনটার হাফ প্যান্ট, কোনটার ফুল প্যান্ট, কোনটার দাড়ি নাই, কোনটার দাড়ি আছে, কোনটার গাঞ্জা মুখে, কোনটার বিড়ি মুখে, দাড়ি তো নাই, 14 গোষ্ঠী তো সব পান সব। এই অবস্থায় নামাজ নাই, জুম্মা তো যায় না, এই অবস্থায় এরা কতক্ষণ বিশ্বনবীর আগমন হয়, আর আমার বাড়ির কাছে গেলে জুতা লই হারে জায়গা। এর আসলে আলাদা একটা জুস আছে, আলগায় বর করে শোনা, এই কীর্তিবৃত্তি করে। আমি অনেকটা জিজ্ঞেসি, ভাই এই যে একটা কাম করতেছে না, সাধারণ যে মানুষ আপনাদের মতো যারা এখানে বসছেন, অনেক মানুষ স্কুলের পড়ুয়া, কেউ আছে লেখাপড়া করছে না, এরার কাছে তো ইসলামটা এমন একটা জিনিস যে আমরা যা বলি এটাকে ইসলাম মনে করে। আমরা যদি মিছিলের মধ্যে এই সমস্ত গালিগালাজ করি, এরা বলবো এটাই মনে হয় জশ্নে জুলুসের মিছিল। পরের প্রজন্মকে তারা এটাই শিক্ষা দিবে। জাতি আপনাদের থেকে কি আশা করে বলেন? কি জাতিকে শিক্ষা দিচ্ছেন বলেন? এই সমস্ত শিক্ষা দিয়ে পরের প্রজন্মকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন।
এই সমস্ত অপকর্ম তারা করে। দুই নম্বর হলো স্লোগান দেয়, শুনেন, মিলাদুন নবী পালন করতে হবে, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ। ওই যে আমরা সিরাতুন নবী মাহফিল করি, আমরা সিরাতুন নবীর কথা বলি, এটারে তারা লাথি মারে, মিলাদুন নবী পালন করে। ন্যূনতম জ্ঞান যদি তাদের ভিতরে থাকতো, এই কথা বলার দুঃসাহস করতো না। যদি মাদ্রাসার বারিন্দায় পাড়া দিত, কারণ সিরাতুন নবী সম্পর্কে ধারণাই নাই। কাকে লাথি মারার কথা বলছো? মিলাদুন নবীর ভিতরে কোরআন নাই, মিলাদুন নবীর ভিতরে নামাজ নাই, মিলাদুন নবীর ভিতরে হজ নাই, যাকাত নাই, ইসলামিক কোন শরীয়ত নাই মিলাদুন নবীর ভিতরে। শরীয়ত শুরু হলো ওহীর পর থেকে। সিরাতুন নবীর মধ্যে কোরআন আছে, লাথি কই মারবা? কথা বলার আগে লাগাম লাগায় বলা দরকার। সিরাতুন নবীর মধ্যে কোরআন আছে, তোমার লাথি কই মারতে চাও? সিরাতুন নবীর মধ্যে নামাজ আছে, লাথি কোথায় মারতে চাও? সিরাতুন নবীর মধ্যে হজ আছে, লাথি কোথায় মারতে চাও? পর্দা আছে, শরীয়ত আছে, সব কিছু সিরাতুন নবীর মধ্যে। এই জন্য কথা বলার আগে বোঝা দরকার। আর কি বুঝবে? গান ছাড়া আর কি বুঝে বলেন? কয়েকটা গান মুখস্থ ছাড়া কি বুঝবে? বারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলতেছি, তাও রবিউল আউয়াল মাস হওয়ার কারণে কথাগুলো এর পরের মাসে নাও বলতে পারে। তাই কথাগুলি আপনাদের জানা দরকার, কারণ পরের প্রজন্মকে কি শিখাইতে চাই আমরা, তাদেরকে বাঁচানো দরকার। পরের যে জেনারেশন আসবে তারা তো আমাদের কাছ থেকে এটি শিখবে, ঠিক না? আমরা বাপ দাদা করেছি, দেখছি হিমুকের বাড়ির সামনে গিয়ে জুতা লয়ে তালা দিলে আমরা এটি করতেই হবে। এই যে আমার গ্রামে যেগুলো শিক্ষা দিতেছে, পরের জেনারেশনও আমার বাড়ির সামনে হারতে হবে। বলে হারসত করে বলে আমরা বাপে দেখেছি আমেরিকা নাই জুতা তালি তালি দিছে, তো দে তালি দে, এও দিব, শিখাই গেছে, ঠিক না? কোথায় বলবেন? দুঃখ বলার জায়গা নাই। তাই আসুন আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, একেবারে রেকর্ড করে রাখেন, কারণ আমি এই ব্যাপারে রিসার্চ করে আসছি, স্টাডি করে আসছি। যতটুকু বলবো একটা বাহিরে কোনো কিছু না, কোরআন হাদিসের ভিতরে যদি হয় কথাগুলো রেকর্ড করে রাখেন, বিবেকের সাথে মিলাইবেন হুজুরের কথাটা কতটুকু যুক্তিসঙ্গত, মানা যায় কিনা। যারা আমাদের বিরোধিতা তারাও আস্থা নিয়ে আবার বালিশের সঙ্গে মাথা লাগায় ঠান্ডা মাথা শুনবেন। প্রথম নম্বর পয়েন্ট হলো, আমরা মিলাদুন নবী পালন করি, কথাটা বলি। আমি চ্যালেঞ্জ করলাম, মিলাদুন নবী পালন করার কোনো বিষয় না। পৃথিবীর এমন কোনো মানুষ নাই মিলাদুন নবী পালন করতে পারবে, কেউ পারবে না। এটা পালনীয় বিষয় নয়, এটা আলোচনার বিষয়। প্রশ্ন, প্রত্যেকটা উত্তর আমি এখানে দিয়ে যাবো ইনশাআল্লাহ, শুধু আপনারা রিসিভ করতে থাকেন কথাগুলো। এক নাম্বার হলো, মিলাদুন নবী বলতে কি বুঝেন? অনেকে জিজ্ঞাসা, এটার অর্থই জানে না। শুধু মিলাদুন নবী জানে, এটার অর্থ কি জানে না। মিলাদুন নবীর অর্থ হলো রাসূলের জন্ম। রাসূলের জন্ম কেউ পালন করতে পারে না। আমার জন্ম আপনি কিভাবে পালন করবেন? অনুষ্ঠান করিয়া? তাহলে রাসূলের জন্ম কিভাবে রাসূল পালন করছে সেটা আমাদের জানা দরকার। আমি সর্বপ্রথম একটা ভূমিকাতে বলতে চাই, আপনারা কি রাসূলের ইসলাম পালন করবেন না মন গড়া ইসলাম পালন করবেন? আমি আবারও বলছি, মন গড়া ইসলাম পালন করবেন না রাসূলের রক্ত মাখা ইসলাম পালন করবেন? এটি খেয়াল রাখবেন। আমরা মন গড়া ইসলাম পালন করব না, রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা পালন করব। তাহলে আবার শুনুন, রাসূল কিভাবে তার জন্ম বার্ষিকী পালন করছে সেটা আমাদের গ্রহণ করা দরকার। সাহাবায়ে কেরামরা কিভাবে রাসূলের জন্ম বার্ষিকী পালন করছে সেটা জানা দরকার। কারণ মন গড়া কোনো ইসলাম আমরা পালন করতে রাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি সোমবারে রোজা রাখেন কেন? উনি কয়েকটা কারণের মধ্যে একটা কারণ বলছেন যে এই দিনে আমার জন্ম হয়েছিল, তাই শুকরিয়া থান আমি রোজা রাখি। কথাটা বুঝতে পারছেন? যারা করে তাদেরকে জিজ্ঞাসা স্বীকার করতে বাধ্য তারাও। কথা বুঝেন নাই? রাসূল
নিজের জন্মবার্ষিকী পালন করছে কি খাইয়া না না খাইয়া, রোজা রাইখা, ঠিক কিনা? আর এখনকার 1400 বছর পরে জন্মবার্ষিকী পালন করে ঈদ বইলা। ঈদের মধ্যে খাওয়ান আছে না নাই? না খাইলে তো ঈদ হয় না। এই জন্য এটার নাম পালাইছে ঈদে মিলাদুন নবী। শুধু ঈদ না, এখানে সীমাবদ্ধ নয়, বলা হয়েছে সকল ঈদের সেরা ঈদ। শোনো ভাই, কথাগুলি একেবারে ঠান্ডা মাথায় শোনো। সাহাবায়ে কেরাম করলো 2 ঈদ, রাসূল নিজে করলো 2 ঈদ, 1400 বছর পরে মন গড়া বাইরিল 3 ঈদ। আমার কষ্ট লাগে, রাসূলের 2 ঈদ সেরা হইল না, মন গড়া ঈদ হইল সেরা। তার মানে কি বোঝাইতে চাও? রাসূলের ঈদ, যারা সাহাবায়ে কেরাম সহ 2 ঈদ করছেন, রাসূল নিজে 2 ঈদ করছেন, এটা তোমার কাছে ঈদ মনে হয় না। তুমি মন গড়া আর একটা ঈদ পাইছো। ইসলামের কোন জায়গায় 3 ঈদ আছে? কোন জায়গায় আছে? এরা নিজের কইতো তো। আমার রাসূল যদি না খাইয়া জন্মবার্ষিকী পালন করে থাকে, তুমি কেমনে খাও আশিকে রাসূল নাম দিয়া? কিভাবে তোমার মুখ দিয়া খানা লোকে? তুমি না আশিকে রাসূল। আমার রাসূল তো না খাইয়া রোজা রাখছে, জন্মবার্ষিকী পালন করছে। সম্মানিত সুধী, তো আমরা অনেক কিছু বুঝি না, একটু মনোযোগ সহকারে যদি শুনি, আশা করি কিছু বাড়িতে নিয়ে যেতে পারবো। আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইয়েন না। অনেকে হুজুর সিঙ্গেল না লইয়া সব কাছের মারে, ধৈর্য নাই। অনেকে বই সব কাছের মারে না, গ্যালারি করে মইল। আগে বল বুঝেন, বল বোঝা দরকার না। দেখি স্প্রিং না ফাস্ট বল, কি বল আগে বুঝতে পারো। ওয়াজ ও বৈশা সর্বপ্রথম তার ভূমিকা বুঝতে হবে ওয়াজের, তারপরে আপনি ধারাবাহিক আলোচনা শুনবেন। প্রথমেই আপনি পাগল হইয়েন না। আর আমার কথা হলো, আমি ওয়াজ করি, আমার প্রথম নিয়ত হইলো আমার শ্রোতা আমার ওয়াজগুলো বুঝতে হবে। ওয়াজ করলাম আপনারা নরপতি, আর শেষ করলাম গিয়ে কক্সবাজার, তো এই ওয়াজের তো কোনো আগাল মাতাল নেই। ইগান্দার টানতা যোগান্দারটা দুই নাই একেরা বেড়া কই দেখেছে নিজ জান। আর একটা বিষয় তো থাকতে হবে, একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা দরকার। ফার্স্ট টু লাস্ট এটার ফিনিশিংটা কিরকম, সলিউশনটা কিরকম জানা দরকার। এই জন্য আমার আলোচনাটা একটু বোঝার চেষ্টা করা। মিলাদুন নবী যে বিষয়টা রাসূল করছেন না খাইয়া রোজা রাইখা, আর আমরা করি খাইয়া লাফাইয়া, তাও এমনি না। বাড়া কইরা পাকিস্তান থেকে লোক আনে আইনা এটারে বাসর ঘর সাজায়া বসা। বলুন না কি যুক্তি আছে ভাই? বলুন আমার কাছে, আপনারা আপনাদের কাছে প্রশ্ন করলাম, এটার মাঝে কি যুক্তি? আরেকটার থেকে আইনা ফুলের মালা এবার গলার দেন, এটার মধ্যে রাসূলের ফায়দাটা কি আমার বলেন? আপনার বিবেকে কি বলে বলেন? আরেকজনের ফুলের মালা গলায় দিয়া বাসুর সাজায় আপনি বসাইয়া বিশ্বনবীর আগমন বলতেছেন। আমি তো দেখি হের আগমন হয়েছে, তো সামনে বসা ফুল দিয়া সাজাইছেন। আপনার মুখে বলেন একটা, উদ্দেশ্য তো আপনার আরেকটা। আপনার উদ্দেশ্য তোমাকে নবী বানানো হচ্ছে। যেইভাবে বাসুর ঘর সাজায় উপরে বসায় আর হচ্ছে ফুল দিতেছে, আর এইভাবে চলতেছে। এই যদি অবস্থা হয়, রাসূলের আগমনের নামে অপমান করা হচ্ছে। এক নাম্বার হলো রাসূলের এই যে ঈদে মিলাদুন নবী যেটা আমরা বলি, এটা পালন করা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। কিভাবে সম্ভব না? একটা একটা করে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, একটা একটা করে শোনাবো, হাত গণবেন ইনশাআল্লাহ। পালন যে করতে পারবে না, এখানে পয়সা থাকেন, শেষে যাওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কিয়ামতের আগেও পালন করা সম্ভব না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জ, বিষয় দিছে এইটা মাহফিল জন কইছি মিলাদুন নবী পালন করা যাবে না, এটা আলোচনার বিষয়, পালন করা যাবে না। এক সাইডের মানুষ সব খারি গেছে ওইটা, আর এরপরে উরুস্তুল লাগা দিছে। পরে আমি বলছি চ্যালেঞ্জ করলাম, বসেন আপনারা মুখ দিয়েই বলবেন যে পালন করা সম্ভব না। আধা ঘন্টা পরে এটা ঠান্ডা হয়েছে, বইছে রাতে একটা সময় বয়ান চালাইছি আমি, কথা হচ্ছে কালকের ঘটনা। এখন আসুন, পালন যে করা যাবে না, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু পিছনে নিব, তারপরে সামনে আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত নবীগণদের সর্দার, নবীকুলের সম্রাট যাকে বলা হয়, শেষ নবী যার মর্যাদা আল্লাহর পরে। বলুন এই কথা বললে পরে মর্যাদা কোনো জায়গা বাকি রাখে? আল্লাহর পরে আমরা সম্মান জানি রাসূলের। আর যদি
বাড়াইতে যান তেনা আল্লাহ সমান হয়ে যায়। অতি ভক্তি কিন্তু সুরের লক্ষণ। সম্মান বাড়াইতে বাড়াইতে গিয়ে এরপরে বড় আল্লাহ ছোট আল্লাহ বানাইলা। আর প্রত্যেকের একটা স্তর আছে। আমার মার সম্মান একরকম, বউয়ের সম্মান আরেক রকম। সম্মানী দুজন, কিন্তু মার সম্মানের সাথে গিয়া বউয়ের সম্মানের তুলনা দিলে চলবে? মার সম্মান মার কাছে, বউর সম্মান সবার। দুটারে আদর করতে করতে বউরে বলে কই রাখতাম তোমার আম্মাটে কেন বউ থাকবো নি, সাথে সাথে শেষ। আমরা তো ইতাল ধরেছি, নবীরে কই রাখতাম এত উপরে তুলতে তুলতে কখন একবার সুডু আল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ। যার সম্মান যেখানে, সম্মানটা তাকে কেন দিতে হবে? আমরা এতটাই কি বলবো, আল্লাহর পরে যার সম্মান, ঠিক না? আর কোন জায়গায় গ্যাপ নাই। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই শুরু হয়ে গেছে অলৌকিক ঘটনা। দুনিয়াতে আসার আগের থেকে শুরু হয়েছে অলৌকিক ঘটনা। একবার জমজমের পানি বন্ধ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব দোয়া করছে খানায় কাবার সামনে দাঁড়ায়, যে খানায় মালিক, কাবার মালিক, জমজমের পানি চালু করে দাও। যদি পানি চালু করো 10 ছেলের মধ্যে একটারে জবাই করে দিব তোমার রাস্তায়। সঙ্গে সঙ্গে জমজমের পানি চালু হয়ে গেছে। আসেনি সুবহানাল্লাহ সোনার গা থাকলে বইয়া। যখন চালু হয়ে গেল, বাস জমজমের পানি চালু হয়ে গেছে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, মাস যায়, উনি আর মান্নত পুরা করে না। মান্নত যখন পুরা করে না, স্বপ্নের মাধ্যমে বারবার দেখানো হচ্ছে তুমি যে মান্নত পুরা করো না, তোমার 10 ছেলের ক্ষতি হবে, তোমার বড় ধরনের ক্ষতি হবে, মান্নত পুরা করো তাড়াতাড়ি। ওই গুমতিটা দৌড় দিল তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাওফেলের কাছে। এখানে গিয়া কয় স্বপ্নে তো এই কারবার দেখছি, আগে একবার মান্নত করছিলাম পুরা করি না, এখন তো সিগনাল দিতে যে আমার মাইরা লাগবো, খোলাভান শব্দ শুয়ে যাবো, করতাম কি তা? সব বনাস মান্নত পুরা করো। মান্নত পুরা করতাম যে 10 ছেলের মধ্যে একটারে কইছিলাম জবাই করো, কোনটা জবাই হইব কার সাথে পরামর্শ করো। আব্দুল মুত্তালিব 10 ছেলের লিয়ে পড়ছে, বসে গেল, বাবারে এই মান্নত করছিলাম, এখন তোমরা কে রেডি আছো? একটু আসো, আমি মান্নতটা পুরা করে দিই। আবু লাহাব তো বাবা আমার নাম বলছিলেন, নাম বলি নাই, কইলে আমি যাই গেছে না। হামজা বলেন বাবা আমার নাম কইছেন, না কইলে আমিও যাই। আব্বাস বলেন বাবা আমার নাম কইছেন, না কইলে আমিও যাই। এই বলতে বলতে সব চলে গেছে, বাকি রয়েছেন একজন, উনি হলেন আব্দুল্লাহ, রাসূলের আব্বা, উনি রয়েছে। এখন উনিও মুসিবত পড়ে গেছে। সবচেয়ে মহব্বতের ছেলে হইল আব্দুল্লাহ। এই মহব্বতের ছেলে এত মায়া করে, তারে কিভাবে জবাই করবে? ভিতরে বাড়ি মারছে না, গেছে আবার তাওরাতের আলেমের কাছে, কি করা যায়, কোনোটাই রাজি হয় না। উনি বুদ্ধি দিলেন, আব্দুল্লাহ যেহেতু ছোট আর প্রতিবাদও করতো না, জবাই করলাম। সিদ্ধান্তই নিয়েছে কি করবো। গোটা মক্কা নগরীতে খবর হয়ে গেছে আব্দুল্লাহ রে শুক্রবার এতটার সময় খাবার শরীফের সামনে জবাই করা হবে, মান্নত পুরা করবে। গোটা মক্কা নগরীর খবর হয়ে গেছে। শুক্রবারে চতুর্দিকে মানুষ আর মানুষ। এবার আব্দুল্লাহকে সাজায় গোজায় আনছে, খানায় কাবার সামনে আসার পরে তরবারি দিয়া জবাই করে দিবে। যখন ওনারে শোয়া দিলেন মান্নত পুরা করার জন্য, এই মুহূর্তে 80 জন যুবতী তরবারি নিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। 80 জন যুবতী তরবারি নিয়ে দাঁড়াইছে আব্দুল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ। আরে ভাই, মহিলাগুলা তরবারি হাতে লইয়া ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব তোমার একটা নয় 10টা ছেলে আছে, প্রয়োজনে 10টারে জবাই করে দাও, কোনো বাধা দিব না, কোনো বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগায়া দাও, 80 জন যুবতী তরবারি লইয়া দাঁড়াইছি কানেই না, তাকায়া দেখে অসংখ্য যুবকরাও তরবারি লইয়া দাঁড়াইছে। আরে আব্দুল মুত্তালিব তরবারি লইয়া দাঁড়াইছি, আব্দুল্লাহ রে জবাই করতে দিব না, বাকি 10টারে জবাই দেন, কোনো আপত্তি নাই। কিন্তু আব্দুল্লাহ রে জবাই করতে দিব না এই কারণে,
আব্দুল্লাহর চেহারাটা দেখে যদি আমরা ব্যবসায় যাই, আমাদের ব্যবসায় বরকত হয়। আব্দুল্লাহর চেহারা দেখে আমরা রাস্তায় গেলে যাত্রা শুভ হয়। আব্দুল্লাহ মান্নত পুরা করার জন্য আব্দুল্লাহকে জবাই করতে দিব না। যদি আব্দুল্লাহরে জবাই করতে হয়, গোটা মক্কা নগরীতে আগুন ধরায়া দিব, তথাপি আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। আব্দুল মুত্তালিব বড় বিপদে পড়ে গেল। এখন কি করি? শেষ ভরসা ছিল আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহরে জবাই করতে দেয় না, মান্নত কেমনে পড়া হবে? আবার তাওরাতের আলেমদের কাছে গেল। এখন কি করি? মক্কা নগরীর যুবতী যুবকরা আব্দুল্লাহর জন্য তরবারি লইয়া দাঁড়াইছে। তারা নাকি মক্কা নগরীতে আগুন ধরাবে যদি আব্দুল্লাহকে জবাই করি। আমার মান্নত কেমনে গো পুরা হবে? এখন তো মহাবিপদ। তাওরাতের আলেম ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব, লটারি টান দাও, লটারি। আব্দুল্লাহর নামে এক জায়গায় আর 100টা উট আর এক জায়গায় রাখবা। যদি আব্দুল্লাহর নাম লটারির মধ্যে উঠে যায়, তাহলে আব্দুল্লাহরে জবাই করে দিবা। উটের নাম উঠলে উটে জবাই করে দিবা। সিদ্ধান্ত হয়ে গেল। দিন তারিখ ধার্য করে আবার খানা কাবার সামনে সকলে একত্রিত হইল। দলে দলে মানুষগুলি আসলো। এর মধ্যে আব্দুল্লাহ সেজে গুজে সেখানে উপস্থিত। আবার লটারি টানা হলো। প্রথম 10 বার লটারি টান দিছে, আব্দুল্লাহর নাম উঠে গেছে। তারা আবার টান দিছে, আবার আব্দুল্লাহর নাম উঠে, আবার টান দিল, আবার আব্দুল্লাহর নাম উঠে। এইভাবে দিতে দিতে 99 বার আব্দুল্লাহর নাম। সিদ্ধান্ত হলো 99 বার আব্দুল্লাহর নাম উঠছে। আরেকবার উঠলে কোনো বাধা মানা হবে না, জবাই করে দিব। 99 বার আব্দুল্লাহর নাম। আরেকবার লটারি দেওয়া মাত দেওয়ার আগে আগে কইতে কয়বার লাগে? 100তে কয়বার লাগে? একবার। 99 বার হয়ে গেছে। যেই মাত্র 99 বার হয়েছে, আরেকবার লটারি টান দিবে। এমন সময় আবার 80 জন যুবতী তরবারি লইয়া আব্দুল্লাহর পক্ষে দাঁড়াইছে। আব্দুল মুত্তালিব 99 বার নয় তো, যদি 99,000 বার যদি আব্দুল্লাহর নাম লটারির মধ্যে উঠে যায়, ওয়াদা দিলাম আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব না, জবাই করতে দিব না। গোটা মক্কা নগরীতে আন্দোলন শুরু করব, আব্দুল্লাহকে জবাই করতে দিব না। তরবারি লইয়া দাঁড়াইছে। কিছু যুবকরাও মেয়েদের সঙ্গে একত্রিত হইয়া দাঁড়াইছে। এবার আব্দুল মুত্তালিব কঠিন মুসিবতে পড়ে গেল। 99 বার আব্দুল্লাহর নাম। আরেকবার দিলে কোনো বাধা মানা হবে না, আব্দুল্লাহরে জবাই করা হবে। শেষবারের মতো লটারি টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে উটের নাম উঠে গেছে। যেই মাত্র উটের নাম উঠে গেল, আব্দুল্লাহকে আর জবাই করতে হলো না। 100টা উট একে একে খানায় কাবার সামনে জবাই করে দিয়েছে। ভাইরা আমার, লম্বা ঘটনা। এই ঘটনা কেন বলতেছি সামনে গেলে একটু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আগের থেকে সামনে আনবো শুধু বোঝার জন্য। এবার আব্দুল্লাহ বড় হয়ে গেল। 20-22 বছর যখন হয়ে গেল, চতুর্দিক থেকে শুধু আব্দুল্লাহর বিবাহের পয়গাম আসতেছে। মেয়েরা আব্দুল্লাহরে দেখলে লাফায় পড়ে, রাস্তায় বাহির হতে পারে না। মেয়েরা আব্দুল্লাহরে সরাসরি বিবাহের প্রস্তাব দেয়, প্রেমে পড়তে চায়। আব্দুল্লাহরে সরাসরি বলে, আব্দুল্লাহ তোমার বাবারে বলো না তোমার সঙ্গে যেন আমার বিবাহটা দিয়া দেয়। আব্দুল্লাহ নবীর বাবা ছিলেন লাজুক টাইপের, এত শর্মিন্দা ছিলেন। কুমারী মেয়েও এত লজ্জিত হয় না, এত শরম পায় না। এত লজ্জা পাইতেন,
উনি কখনো তাদের দিকে তাকায়া কথা বলতে পারতেন না, এত লজ্জা পাইতেন। কিন্তু রাস্তা দিয়ে হাঁটলে মেয়েরা আব্দুল্লাহরে দেখলেই খালি ডিস্টার্ব করেন, খালি প্রেমের প্রস্তাব দেয়। তদানীন্তন সময়ের একজন তাওরাতের আলেম ওরাকা বিন নাওফেলের একজন মেয়ে ছিল, তার নাম হলো মারিয়াম। ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, টাকাওয়ালা মারিয়াম আব্দুল্লাহর ডাইরেক্ট বলে, আব্দুল্লাহ তোমার আমার ভালো লাগে, তোমার সঙ্গে আমি বিবাহ বসতে চাই, তোমার বাবারে প্রস্তাব দাও, আমার যেন বিবাহ করাইয়া তোমার ঘরে বধূ হিসাবে নিয়ে যায়। আব্দুল্লাহ তো লজ্জা পায়, কিন্তু মরিয়ম বারবার বিবাহের প্রস্তাব দেয় আর বলে, আব্দুল্লাহ রে তোমরা 10 ভাই, বাবার সম্পত্তি বাট করলে কি বাটে পড়বে? আমি একমাত্র শিল্পপতির মেয়ে, আমার ধন সম্পত্তির কোনো অভাব নাই, আমার বাবার একমাত্র কন্যা, যদি তোমার কাছে বিবাহ বসতে পারি আমার বাবার সমস্ত সম্পত্তি তোমার কদমে ঢেলে দিব। আরে ভাই, আব্দুল্লাহকে বারবার যখন বিবাহের পয়গাম দেয়, আব্দুল মুত্তালিবের কাছেও বিবাহের প্রস্তাব আসে। বিরক্ত হইয়া ছেলেরে লইয়া মক্কা ছেড়ে দূর চলে গেলেন, মদিনায় চলে গেলেন। তখন মদিনার নাম মদিনা ছিল না, তখন মদিনার নাম ছিল ইসরাফ। আব্দুল মুত্তালিব সন্তানরে লইয়া মক্কা ছেড়ে দূর, বহুদূর মদিনায় চলে গেল। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, তার একটা মেয়ে ছিল বড় সুন্দর। আব্দুল মুত্তালিব বলেন, বন্ধুরে আমি আমার ছেলেটারে লইয়া মক্কা থেকে চলে আসছি। একটা ছেলে কিন্তু প্রতিদিন বিবাহের প্রস্তাব আসে, মেয়েরা যারা যন্ত্রণা করে, তোর মেয়েটা বড় সুন্দর, আমার ছেলেও সুন্দর, দুইজনে বিবাহ করাইয়া দেই। ওনার বন্ধু রাজি হয়ে গেলেন আব্দুল্লাহরে দেখে। যেই মেয়েটার সঙ্গে বিবাহ করায় দিলেন, ওই মেয়েটার নাম ছিল আমেনা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে তো সব ওই আমেনা ছিল, বিবাহ করায় দিল। বহুদিন পরে আমেনারে লইয়া আব্দুল মুত্তালিব পুত্রবধূ লইয়া একসাথে মক্কায় রওনা দিল। মক্কায় যখন আসলো, চতুর্দিকে খবর হয়ে গেল আব্দুল্লাহ মক্কা ফিরেছে। মক্কার মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল। যেই মাত্র শুনল আব্দুল্লাহ আসছে, মেয়েরা আব্দুল্লাহকে বারবার দেখার জন্য চেষ্টা করে। মরিয়ম বাসার থেকে দেখলো আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে। একটা দূরমাইরা আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহর কাছে এসে মরিয়ম দাঁড়াইছে। দাঁড়ায়া বলেন, আব্দুল্লাহ রে, গোটা মক্কা নগরী তোরে তালাশ করলাম, কোথায় ছিল? এর আব্দুল্লাহ কই, তোমারে দেখি না। আব্দুল্লাহরে দেখার জন্য মরিয়ম দৌড়ায় আসে। কিন্তু মরিয়ম যখন আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়া কাপড় দিয়া মুখটা করে পর্দার ভিতরে চলে গেল। গইরাইয়া কান্না শুরু করে দিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম, রাস্তা দিয়ে যখন হাঁটি গো, তুমি আমারে পাইলে গল্প করতা, খানা খাওয়াইতা, আজকে আমার চেহারা দেখে চোখের পানি ছেড়ে দিয়া পর্দার ভিতরে কেন গেলা? আরে মারিয়াম, আমি তোমার কাছে জানতে চাই, কেন এমন একটা কারণ তুমি বাহির করো? মরিয়ম গইরাইয়া গইরাইয়া কান্দার বলেন, আব্দুল্লাহ, এইখানে কাবার কসম দিয়ে বলি রে, তরে আমি তাওরাতের কসম দিয়া বলি, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না, আসমানটা ভেঙে আমার মাথায় পড়ছে। মিথ্যা বলিস না রে আব্দুল্লাহ, বল
তুই আব্দুল্লাহ কি বিয়া করছস? আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ বলেন, হ্যাঁ মারিয়াম, আমি তো বিবাহ করেছি। বাবা বিয়া করাইছে কোথায়? মদিনায়। মেয়ের নাম কি বলে? আমেনা। মরিয়ম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আরে আব্দুল্লাহ, তোর জন্য এমনি এমনি পাগল হই না, এমনি এমনি পাগল হই নাই গো। আমার বাবা তাওরাতের আলেম, আমার বাবা তাওরাতের আলেম। তাওরাতের আলেম হলো আমার বাবা। আমার বাবার সঙ্গে থেকে থেকে আমি তাওরাত রিসার্চ করা শুরু করে দিলাম, তাওরাত পড়া শুরু করে দিলাম। তাওরাত পড়তে 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 আমি আখির জামানার পয়গম্বর, নবীদের সম্রাট, নবীদের সর্দার, শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্ধান আমি পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, মরিয়ম বলেন, আব্দুল্লাহ, তাওরাত পড়ে আমি মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি, মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি। আর এই মুহাম্মদী নূর আমি আব্দুল্লাহ তোর কপালে দেখতাম। আরে আব্দুল্লাহ, আমি যখনই তাকাইতাম তোমার কপালে মুহাম্মদী নূর আমি দেখতে পাইতাম। তাই তো তোমার প্রতি আমার আকর্ষণ ছিল গো, তাই তো তোমার প্রতি আমার আকর্ষণ ছিল। তোমারে বিবাহ, তোমার কাছে যদি বিবাহ বসতে পারতাম, আর আমার পেটে যদি আখির জামানার পয়গম্বর, যার সম্মান আল্লাহর পড়ে, যার জন্য আল্লাহ তামাম পৃথিবীটা সুন্দর করে সাজাইছে, এমন নবী দুনিয়াতে পদার্পণ করবে রে, এটা যদি আমার পেটে ধারণ করতে পারতাম, আমার মতো ভাগ্যবতী মহিলা পৃথিবীতে আর কেউ ছিল না। পৃথিবীর শ্রেষ্ঠ মা তো হবে সে যে বিশ্ব নবীকে জন্ম দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসাবে স্বীকৃতি পাবে। ওই মাটা আমি হওয়ার জন্য চেয়েছিলাম। ওরে আব্দুল্লাহ, কি করলি? আমি আসমানটা ভেঙে মাথায় পড়ে গেল যখন তোমার কপালে নূর পাইলাম না। আব্দুল্লাহ, জানোস নি আমি তোমারে কত ভালোবাসতাম গো। তোমার বাবা যখন তোমারে খানায় কাবার সামনে জবাই করার জন্য নিয়েছিল, জানো নি রে আব্দুল্লাহ, কে তোমারে সেদিন বাঁচায়া ছিল? কে তোমারে বিপদ থেকে উদ্ধার করেছিল? রে আব্দুল্লাহ, আমি মারিয়াম। সেদিন তো 80 জন যুবতী মেয়ে তোমাকে হেফাজত করার জন্য আমি পাঠায়া দিছিলাম। এই সেই মরিয়ম আমি যে তোমাকে হেফাজত করেছে। 99 বার যখন তোমার নাম উঠেছিল, আমি মরিয়ম মেয়েদেরকে পাঠায়া দিছি তোমার জন্য, তোমাকে হেফাজত করার জন্য। আমার তো একটা আশা ছিল রে আব্দুল্লাহ, আমি যেন আখির জামানার পয়গম্বরের মা হতে পারি। কিন্তু আব্দুল্লাহ, আমি যেহেতু পারলাম না, আজকের থেকে তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নাই, কোনো আকর্ষণ নাই, কোনো আকর্ষণ নাই। আর আমি ওয়াদা দিলাম, এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো, আর কোনদিন আমি স্বামী গ্রহণ করব না। আরে ভাই, এই দিকটা যদি আমি আলোচনা করি, লম্বা আলোচনা, আমার যে উদ্দেশ্য, যে সাবজেক্ট যেটা বোঝানোর জন্য, সেটা আলোচনা করা হবে না। তাই আমি সংক্ষেপে এখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী যখন মার পেটে 6 মাস হয়ে গেছে, বুখারীতে অনেক জায়গায় আসছে 2 মাসের কথা, কোন জায়গায় 6 মাসের কথাও আসছে। এ ভাই, আল্লাহর পয়গম্বর যখন মায়ের পেটের ভিতরে যখন 6 মাস হয়েছে, তখন আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার মানে আমার নবী পেটে থাকা অবস্থায় এতিম হয়ে গেল।
এটা অন্য একটা সাবজেক্ট, অন্য ঘটনা। তাই আমি আর একটু সামনে নিয়ে যাই। নবীজি দুনিয়াতে আসার আগে যে অলৌকিক কিছু ঘটনা ঘটছিল সেগুলো শোনাই আপনাদেরকে সামনে নিব। আল্লাহর পয়গম্বর এখনো নবী মার পেটের ভিতরে 6 মাস, আম্মা জান আমেনা পানি আনার জন্য কূপে যায়। তখন টিউবওয়েল ছিল না, পুকুর ছিল না, কূপ ছিল। কূপ বুঝেননি? এই যে কূপের থেকে পানি তুলতো বালতি দিয়া, টেনে টেনে রশি দিয়া নিচ থেকে টেনে তুলতে হয়। তখন এটা ছিল। আমেনা বালতির মধ্যে রশি লাগাইয়া পানি আনার জন্য যখন কূপে যায় রে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল তাকায় দেখ আমার বন্ধুর মা কূপে পানি আনার জন্য যায় রে। রশি দিয়া বালতি টান দিলে আমার বন্ধুর মার কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যারে জিবরাইল যা, তোর নূরের ডানা দিয়া কূপের পানিগুলা একেবারে কূপের মুখের সামনে তুলে নিয়ে আস। জোরে কোন সুবহান। এরে ভাই, আমার নবী কোন দুনিয়ায় আসে না। নবীর মুজিজা, নবীর অলৌকিক ঘটনা নবী আসার আগেই শুরু হয়ে গেল। আল্লাহর নবীর মা কূপ থেকে পানি আনতে যায়, জিব্রাইল পানিটা কূপের সামনে তুলে রাখছে যেন আমেনার কষ্ট না হয়, যেন কষ্ট না হয়। এখানেই নবীর শান শেষ নয়। এরে আশিকে রাসূল, আমি বলবো দিলের কান লাগায় শুন। রাসূলের শান মান কারে কয়, রাসূলের শান মান কারে কয়, কওমি উলামায়ে কেরাম থেকে ভালো করে শুইনা যা। তোরা তো রাসূলের শান কইতে গিয়া গান গাইতে গাইতে মমতাজ ফিল কইরা লাস। এটারে শান কয় না, এটারে গান কয়। হয় গান আর মানুষের স্বভাবের আমরা শান কই। এরে সূরা শান কারে কয়, লাফানি রে শান কয়। নাচতে নাচতে লাফাইতে লাফাইতে, ওরে বাপ রে বাপ, সুতায়ও নাচে বক্তায়ও নাচে। জিগেলে কয় যে একটা শান গাওয়া গাইছে, গান কইতার অবস্থা তোরা লজ্জা লাগে না? গান রে যে শান কস তোরা লজ্জা লাগে না? আলোচনা তাইসা বসলে 10 প্রথম ভূমিকাতে শুরু হয় গালি দিয়া, শেষ হয় গালি দিয়া, মাঝখানো হয় গান দিয়া। এই ওয়াজ শেষ। আর ওয়াজ শোনার পরে যদি আমরা কেউ বলে যে কিতাব ওয়াজ করছে, না কিতাব লইয়া কিতাব লইয়া কিতাব লইয়া, কথা বুঝেন না? যদি কই বলে ভাই আপনি কি ওয়াজ করলেন, গাইলেন আধা ঘন্টা, তারপরে মাঝখানে গান গাইলেন, আবার শেষ করলেন গাইলিয়া, কিতাব ওয়াজ করলেন। তো কিতাব কিতাব লইয়া, গাড়ির মধ্যে কিতাব ভরা, পেটের মধ্যে ওটা কিতাব আর কিতাব। তোর এখানে কিতাবের দরকার নাই, তুই ওয়াজ করস না, গান গায়া লাফায়া টাফায়া ফাল্লায়া শেষ। কথা বুঝছেন? আমরা শ্রীপুরের ট্যাবলেট বেচতে কেউ দেখছেন? বাসও দেখবেন বেচা, আমি নিজে দেখছি। আমি যখন কুমিল্লা চাকরি করতাম, আমি আগে কুমিল্লা ট্রান্সপোর্টটা যাইতাম। যতদিন যাইতাম, একের আল্লাহর 12টা মাস ব্রাহ্মণবাড়িয়ার থেকে এই ট্যাবলেট লয়ে উঠতো। এক পাতা লাল, এক পাতা সবুজ। ওরে বাপরে বাপ, এরা যে সাবা এমবিবিএস ডাক্তার ফেল। প্রথম আই করবো চ্যালেঞ্জ করলাম, এমবিবিএস ডাক্তার থাকলে আয় দেখলাম। এই পাগলও জানে একটা এমবিবিএস ডাক্তার লোকাল বাসে উঠে না, এরা নিজস্ব প্রাইভেট কার থাকে, ঠিক কিনা? এই কারণে এটার ভিত্তিতে আয় দেখল কই আইতো তোর মতো পাগলের সাথে বেটা লেহা করে করছে 30 লাখ টাকা দিয়ে, তার লেগিয়া এই একই সেম। সর্বোচ্চ 10-15 জন মানুষ থাকে, রাত 12টার পরে গান টান গায়ে, কেউ যদি বলে গান গাওয়াতে ঠিক না, আয় আয় বসিব কিতাব লইয়া কিতাব লইয়া। এই হলো শ্রীপুরের ট্যাবলেট পেশেন্টার সাবাবাজি, আর এই হলো আর গান গাওয়ার সাবাবাজি। বেশ কম নাই, একের সমান সমান। রাসূলের শান কারে কয়, সাবাবাজির দরকার নাই তো, বইয়ে শুনলেই হয়। ফার্স্ট টু লাস্ট ধারাবাহিক আলোচনা প্রত্যেকটা আমাদের ওলামায়ে কেরামদের চলে, গান টানিতে নাই, ফালাফালিও নানা সানাসিও নাই। তো জিকির করো লাগতো না, তো জিকির যদি করো নাই, তোমার ওয়াজ হয়েছে কেন?
তোরে 50,000 40,000 টাকা দাম চেয়ে থেকে কিছু ও জানা কথা জানার জন্য জিকির তো বেটা মসজিদে বইও করতে পারে, জিকির তো বেটা জানো, তো তোরে কি টাকা দাঁড়িয়ে জিকির ভালো গিয়া দেখছ নি জিকিরের বিরুদ্ধে, মানে মুঠ কতই লয় এর কাছ থেকে আমার সামাদা ছুটতে যাওয়া কঠিন হয়। জিকিরের বিরুদ্ধে কথা বুঝেন নাই? জিকির তো বুঝলাম, তোরে কি আমি জিকিরে লেগে আনছি? জিকির তো আমি ভারিও, যেটা জানি না এটা জানাই দে। এক গৈরামি আর যত ধরনের ফাজলামি আছে আল্লাহ এর কাছ থেকে আল্লাহ হেফাজত করুন। রাসূল, আমি যে আলোচনা করতেছি রাসূল কি দুনিয়াতে আসছে না আসার আগের ঘটনা বলতেছি, খেয়াল রাখবেন। এখনো রাসূল দুনিয়াতে আসে না, আসার আগ থেকেই শুরু হয়ে গেল মুআজিজা, অলৌকিক ঘটনা। তোমার রাসূলের শান কি পরিমাণ তুমি নিজেই জানো না, তুমি আলোচনা কি করবা? এবার আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো 6 মাস ফেড হয়ে আছে। আরে ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন না, আপনারা বিরক্ত হইতাছেন? বিরক্ত হইলে একটা খুব সুবিধা, আমার অসুবিধা নেই। আমি আজকে প্রোগ্রাম কইরা আইছি সকাল 8টার সময় বাসা, আজকে গেছি আপনার বাসা ওই প্রোগ্রাম সুনামগঞ্জ প্রোগ্রাম কইরা গিয়ে রাত সকাল 8টার সময় না উঠে গেছে আবার 1টার সময়, কিতা ঘুমাইছি ফলে কি ঘুমোতে দিলাম খতম করিতে যা তার 1 ঘন্টা, তুই কয় ঘন্টা ঘুমাইলাম? এর আগের দিন সারা রাইতে আর সারাদিন মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। তা আপনারা যদি বিরক্ত হন, আমি যদি 1 ঘন্টা আগে 7টার দিন আমার জন্য ক্লাস করেন না, কোনো অসুবিধা নাই। এখন আপনাদের ইচ্ছা, আপনারা ধৈর্য ধরে শুনলে একটু চালাইলাম 1 ঘন্টা কিন্তু বলছে 1 ঘন্টা হয়ে গেছে, আর বাকিটা হইলো ধৈর্যের উপরে, লড়াচড়ি করা যেত না। এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এখনো বাইরেছে না, ঈশার দিকে শুরু হয়ে গেল অলৌকিক ঘটনা। আল্লাহ নিজে জিবরাইল পাঠায়া পানি উপরে তুলে দেয়, বন্ধুর মা, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বন্ধু বইলা ডাক দেয়, এর থেকে সম্মান আর কি হতে পারে? যখন পৃথিবী সৃষ্টি হয় নাই তখন আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, আসেনি? সুবহানাল্লাহ। ইয়াসিন বন্ধুর নাম, 10টা নাম আল্লাহ রাখছেন, রাসূলের পছন্দ করে, সুবহানাল্লাহ। বন্ধু বলে ডাকে। আল্লাহ জিন্দেগিতে কোনোদিন আমার নবীর নাম ধরে ডাকে নাই, কথা বুঝতেছেন? আল্লাহ নাম ধরে ডাকে না, বিশ্ব নবীর নাম ধরে ডাকে না, উপাধি দিয়া ডাকে। ইয়াসিন বলে ডাক দেয়, তাহা বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাক দেয়, কথা বুঝতে পারছেন? কমলিওয়ালা বলে ডাক দেয়, তো নাম ধরে ডাক দেয় না, উপাধি বলে ডাক দেয়, উপাধি। আরে ভাই, আল্লাহর নবী যখন পেটের ভিতরে 6 মাস, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বন্ধুর মা যেন কষ্ট না হয়, জিবরাইল খেয়াল রাখবি। এখানে শেষ নয়, আল্লাহর পয়গম্বরের মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা আমি আশ্চর্য হয়ে যেতাম, আমার সন্তানটা যখন পেটের ভিতরে, তখন আমি চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ পাইতাম। আমার যেন কে খালি সালাম দেয়, খালি সালাম দেয়, সালাম দেয়। বালকনা পাথরগুলি আমার পায়ের সামনে এসে চুম্বন দেয়, সুবহানাল্লাহ। আরে ভাই, এখানে শেষ নয় গো, এখানে শেষ নয়। আম্মা জান আমেনা বলে, আমি তাকায়া দেখি কতগুলা পাখি চতুর্দিকে ঘুরে, কিন্তু আমার উপর দিয়া যায় না। পাখিগুলা বলা বলি করতে লাগলো, ওই দেখ বিশ্বনবীর মা আমেনা, সাবধান, আমেনার উপর দিয়া উড়বি না, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। পাখিরা বলে, বিশ্বনবীর মার উপর দিয়া ওরাউরি করবি না, বেয়াদবি হবে, সুবহানাল্লাহ। আমেনা বলে, শুধু তাই নয়, আমার বান্ধবীদেরকে লইয়া আমি হাঁটা চলা করি,
বিভিন্ন পাথরের মধ্যে পাড়া পড়ে, প্রচন্ড রৌদ্রের তাপে মরুভূমির বালুর মধ্যে পাড়া দেওয়া যায় না, তুষা উঠে যায়। কিন্তু আম্মা জান আমেনা বলেন, আমি যখন পাথরে পাড়া দেই আমি যেন বুঝি পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। এইভাবে আল্লাহর নবী পেটে থাকা অবস্থায় একটা নয়, দুইটা নয়, অসংখ্য মুজিজা আল্লাহর পয়গম্বর মা আমেনা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষের প্রত্যেকটা মা যখন তার পেটে বাচ্চা নেয়, পৃথিবীর সমস্ত মার কষ্ট আছে না নাই? বাচ্চা পেটে 10 মাস 10 দিন রাখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়। যেই কষ্টটা পৃথিবীর কোনো বাবা কোনোদিন অনুভব করে নাই, এটা শুধু মারাই জানে কত কষ্ট। 10টা মাস 10 দিন তোমার পেটে রাখছে, ভালো মতে খাবার খাইতে পারে নাই, রুচি সম্বন্ধ খাবার খাইতে পারে নাই, উঠতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না, এক করোড়ে ঘুমাইতে হয়। অন্যদিকে করোড় দিলেই ব্যথা করে, পায়ে ব্যথা করে, হাঁটতে পারে না, মানুষের সামনে যেতে পারে না, কিছু খাইলে বমি করে সব বাহির করে দেয়। এই যে কষ্টগুলি পৃথিবীর মা ছাড়া কোনো বাবা এটা জানে না। তাই আমার আল্লাহ বলেন, মা জাতির 3 দিক দিয়ে আমি আর আল্লাহ সম্মান বাড়ায়া দিলাম। 3টা সম্মান মারা দিলাম। 3টা জায়গায় মা কষ্ট করেছে, বাবা করে নাই, তাই মার সম্মান 3 গুণ বেশি। জোরে কোন ঠিক? আরে বড় কষ্ট হয় গো, বড় কষ্ট হয়। কিন্তু আম্মা জান আমেনা বলেন, খানায় কাবার কসম করে বলি রে, আমি আমার সন্তানদের 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। খানায় কাবার কসম করে বলি, আমার সন্তান আমারে অজান্তেও কষ্ট দেয় না। পেটের ভিতরে কোনোদিন কষ্ট দেয় নাই, উনি বাচ্চা লালন পালন করছে, বুঝেই নাই, ঠেরও পায় না। সুবহানাল্লাহ। গেল একটা। এবার যখন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার সময়টা হয়ে গেল, এমনি আব্দুল মুত্তালিব তরবারিটা লইয়া খানায় কাবার সামনে দাঁড়ানো। 2 জন দাসী পাঠাইয়া দিল, আবু লাহাবের এক দাসী, আর একজন হলো উম্মে আইমান। 2 জন রে আমেনার ঘরে পাঠাইয়া দিছে খেদমতের জন্য। আব্দুল মুত্তালিব তরবারি লইয়া দাঁড়ায় আছে। কোথায় দাঁড়ায় আছে? খানায় কাবার সামনে। প্রশ্ন আসতে পারে, হুজুর তরবারি লইয়া কেন দাঁড়াইল? তরবারি লইয়া দাঁড়ানোর কারণ ছিল, বর্বরের যুগ ছিল, জাহিলিয়তের যুগ ছিল। রাত্রের বেলায় একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে তরবারি লইয়া মাইলে গেছে, কোনো কথা নাই, ডাইরেক্ট মারামারি চলতো। সকালে যখন দেখতো সব বোনা বাপে পুতে করতেছে মায়ের কথা, বুঝছেন? রাত্রের বেলা আওয়াজ শুনলেই তরবারি শুরু হতো, হাতে সবার তরবারি মারতে মারতে মারো লাগা থাকে। সকালে যখন দেখতো সব বোনা ফুতের লগে না মায়ের করতেছে। কোনো সময় বাবার হাতে ছেলে মরে যায়, এটা এমন বর্বর যুগ ছিল, তাই তরবারি হাতে নিয়ে রাখতো। এরা ভাই কথাগুলি মনোযোগ দিয়ে শুনি। আব্দুল মুত্তালিব তরবারি লইয়া দাঁড়ানো। হঠাৎ করে আব্দুল মুত্তালিব একটা দৌড় মাইরা আমেনার ঘরের সামনে চলে গেল, গিয়া বলে, কই গো দাসী, দে আমার নাতি রে, আমার কোলে দে। উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব খানায় কাবার কসম করে বলি, আপনার নাতি এখনো দুনিয়াতে পদার্পণ করে নাই। আব্দুল মুত্তালিব বলেন, না, আমি বিশ্বাস করি না। আমি এখন তাকায়া দেখেছি, খানায় কাবার সামনে দাঁড়ানো ছিলাম, আমি তাকায়া দেখি আসমানের মধ্যে অসংখ্য দরজা যেমন একটার পর একটা খোলা শুরু হয়ে গেছে। সুন্দর কাপড় পরিধান করে কতগুলি মহিলা ডাকাডাকি শুরু করেছে, কোথায় গো মরিয়ম, কোথায় গো আসিয়া, আয় আয়।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের সম্রাট দুনিয়াতে পদার্পণ করবে। আয় আমরা আমিনার ঘরে গিয়া খেদমতে লেগে যা। সুবহানাল্লাহ। বাকিটা বাড়ি দিয়া বলে চল। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নিজের চোখকে দেখেছি। উম্মে আইমান বলেন, আমার আপনার নাতি হইলে আমি আপনাকে বলতেছি। কিছুক্ষণ পরে আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময় আল্লাহর পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করেছে। আরে ভাই, এখন আপনারা দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, প্রত্যেকটা কথার উত্তর আপনারা দিবেন। আমি প্রথম বলেছিলাম মিলাদুন নবী পালন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইয়াদ আছে কি? পৃথিবীর কারণ নাই যে এটা প্রমাণ তো করতে হইব, ঠিক কিনা বলেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করে যাব, আপনি বাসায় গিয়ে অঙ্ক মিলাইবেন। আমি একটা একটা করে খালি এখন বলবো, আপনারা জবাব দিবেন। পৃথিবীর কোন উম্মতের দ্বারা নবীর মিলাদুন নবী পালন করা কারো দ্বারা সম্ভব না। এর এক নাম্বার হলো, আল্লাহর নবী দুনিয়াতে যখন পদার্পণ করেছে, বাইরে মানুষ জন্মগ্রহণ করে, আমরা যে জন্মগ্রহণ করছি, বলুন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার সময় তার শরীরে কিন্তু ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। কথা কন্যা দি, ময়লা রক্ত লাগানো থাকেনি? ময়লা রক্ত লাগানো থাকে, দুর্গন্ধ থাকে, ঠিক নেই? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর নবী যখন দুনিয়ায় আসে, নবীরে কে যেন হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া পাঠাইছে। শুধু গোসল না, মেশকে আম্বর লাগাইয়া পাঠাইছে। গোটা গোটা যেন সুগ্রানে মুখরিত, শরীরটা একেবারে পরিষ্কার, এত ক্লিন, সারা ঘরে শুধু গ্রাম। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্নটা হলো, এটা কোন মানুষের দ্বারা, কোন উম্মতের দ্বারা সম্ভব? আপনারা কি গোসল করেছিলেন? রক্ত লাগানো অবস্থা, নবীটা আসলো গোসল কইরা, খুশবু ওনার শরীরে লাগানো ছিল, পুরা ঘর সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এটা কোন মানুষের দ্বারা সম্ভব, কোন উম্মতের দ্বারা সম্ভব? এটা শ্রেষ্ঠ নবী, নবীর জন্যই সম্ভব। এটা শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, এটা কোন মানুষের দ্বারা সম্ভব? সম্ভব যদি না হয়, পালন করবেন কেমনে? কথা কন্যা দি, কথা মনে হয় বুঝতেছেন না। নবী দুনিয়াতে আসেন গোসল করা অবস্থায়, খুশবু উনার শরীরে লাগানো ছিল। পৃথিবীর কোন মানুষের দ্বারা এটা সম্ভব? সম্ভব যদি না হয়, পালন করবেন কেমনে? আমার বুঝান, এটা পালন করবেন কেমনে? এটা কি পালন করার বিষয় না আলোচনার বিষয়? এটার নাম হয় জন্ম 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 জন্মের আলোচনা করতেছে। মিলাদুন নবী কারে কয়? মিলাদুন নবীর আলোচনা কি? এটাই হলো জন্মের আলোচনা। কিসের আলোচনা? তাহলে রাসূল আসেন গোসল কইরা, খুশবু ওনার শরীরে লাগানো ছিল, কোন মানুষের দ্বারা যেহেতু সম্ভব না, আপনারাই বলতেছেন, পালনটা করবেন কেমন? আমার বোঝা গেল এক নাম্বার। দুই নাম্বার হলো, প্রত্যেকটা মানুষ তার নার লাগানো থাকে, নার লাগানো থাকে, দেখছেন নি? নারটা আসার পরে কেটে দেয়, দেখছেন? কিন্তু আল্লাহর নবীর নার কাটা অবস্থায় আসছে, খতনা করা অবস্থায় আসছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আপনারা এইভাবে আছে, খতনা করা অবস্থায় আসছে, নার কাটা অবস্থায় আসছে। এটা কোন উম্মতের দ্বারা সম্ভব? জোরে বলেন সম্ভব? নবীর জন্য সম্ভব। যদি আপনার দ্বারা সম্ভব না হয়, পালন করবেন কেমনে? আমারে বুঝান, কিভাবে পালন করবেন? এটা কি পালনীয় বিষয় না আলোচনার বিষয়? খালি বুঝানেন, মাথা মোটা যাদের, এরারে বুঝায় ট্যাবলেট বানায় আপনি ভিতরে গেলেও খাম হইতো না। কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। আপনারা নিজেরাই বলতেছেন এটা সম্ভব না, তাহলে পালনটা করবেন কেমনে? এগুলো পালনীয় বিষয় নয়, এটা আলোচনার বিষয়। দুই নাম্বার গেল। তিন নাম্বার হলো, আল্লাহর
দুনিয়াতে যখন পদার্পণ করেছে, অলৌকিক ভাবে দুনিয়াতে পদার্পণ করেছে, দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ি শেষ নয়, নবীজি গুনগুনাইয়া কান্দে রে, নবী গুনগুনাইয়া কান্দে। সব মানুষ দুনিয়াতে আসার সময় কান্দে, আপনি আমার নবীও কাঁদছে, কিন্তু নবী কাঁদছে তুমি কাঁদছো। আম্মা জান আমেনা বলেন বেশ কম আছে। বেশ কম কিভাবে? আমি আমার সন্তানের কানে কানে গিয়া দেখি সন্তান কান্দে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আমার সন্তান উম্মতি উম্মতি বইলা সেজদায় পয়রা কান্দে গো। সবে মাত্র দুনিয়ায় আসছে, আল্লাহর কুদরতি পায়ে পড়া কান্দে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দৃশ্যটা কি কোনো মানুষের দ্বারাই সম্ভব? কথা বলেন না, নবীর দ্বারাই সম্ভব? তাহলে সম্ভব যদি আপনাদের দ্বারা না হয়, পালন করবেন কেমনে? পালন করবেন কেমনে? কথা কয় না দিক। এটা কি পালনীয় বিষয় না আলোচনার বিষয়? আলোচনার বিষয়, পালন করার বিষয়টাই বোঝে না ভাইরা আমার। এবার আসুন, গেল এক তিনটা চারটা, এবার আসুন আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে সেজদায় তো পড়লই, কানলো উম্মতের জন্য। এখানে শেষ না, কিছুক্ষণ পরে একটা গায়েবী আওয়াজ আসতেছে, মুহাম্মদ রে গায়েব করে দাও। কি করে দাও? মুহাম্মদকে গায়েব করে দাও। আম্মা জান আমেনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, সবে মাত্র ছেলেটা আসলো, কে রে আমার বুকটা কালি করে নিয়ে যেতে চাস? আওয়াজ আসতেছে, আমেনা গো, সাধারণ কোনো মহামানব না, সাধারণ কোনো মানব না, এটা মহামানব। সাধারণ কোন নবী না, শ্রেষ্ঠ নবী। ওনাকে কোন জিনে বুতে নিবে না, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, আপনার সন্তানকে কুল কায়নাত ভ্রমণ করানোর জন্য। আরে ভাই, তোমার আর আমার নবী আসার কারণে কুল কায়নাত আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক রে, আমরা তোমার বন্ধুরে দেখতে চাই গো, আমার বন্ধুরে দেখতে চাই। আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা আছে সব আমার নবীরে দেখতে চায়। আল্লাহ তামাম পৃথিবী নয়, কুল কায়নাত আমার নবীরে পরিচয় করায়া দিছে। আল্লাহ ডাক দিয়া বলেন, যতগুলা মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের ভালো ভালো গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দেন। এখানেই শেষ নয়, সমস্ত নবীদের, যতগুলা নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, সমস্ত নবীগণের গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দেয়। এরে ভাই, জন্মের পরে কুল কায়নাত ভ্রমণ করা কোন উম্মতের দ্বারা সম্ভব? আওয়াজ দেন, আওয়াজ দেন। কোন উম্মতের দ্বারা সম্ভব না নবীর দ্বারা সম্ভব? তাহলে পালন করবেন কেমনে? এটা কি পালন করার বিষয় না আলোচনার বিষয়? তাহলে ভালো করে শুনে রাখেন, মিলাদুন নবী অর্থ হলো জন্ম, রাসূলের জন্ম আলোচনা করা যায় রে মাথা মোড়া, পালন করা যায় না। আরে ভাই, এখানেই শেষ না, আরো বলবো, শান আরো বলবো। বলতে বলতে তো অনেক সময় পার হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে একটা কথা বলি, শেষ করে দিই। আবু তালেব দৌড়াইয়া আসছে কোথা থেকে যেন, একটা নজর বাতি যারা দেখতে চায়।
আমি না আবু তালেব রে দেখানোর জন্য আল্লাহর পয়গম্বরে নিয়ে একটা জায়গায় রেখে দিল। আবু তালেব চেহারার দিকে তাকাইয়া এক দৃষ্টিতে তাকায়া চার বলতেছে, আল্লাহর জমিনে এত সুন্দর মানুষ আমি আর কোনোদিন দেখি না। আরে ভাই, তোমার আর আমার নবীর চেহারা এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে, এত সুন্দর করে আর আল্লাহ সৃষ্টি জগতের কাউরে বানায় নাই। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার আর ইমানের দুর্বলতা আছে। বুঝতে পারছেন? জিলাপি খাইয়া ভিতরে তো একবার ভরায় তো রাখছেন, বিরিয়ানি খাইয়া বইরা তো রাখছেন, কি এর সুবহানাল্লাহ তো জিলাপি ডেগুরাই সুবহানাল্লাহ বাড়িতে করবে সব খাসা ইমানদার। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এই আল্লাহর রাসূলের মতো সুন্দর আল্লাহর সৃষ্টি জগৎ আর নাই, বানাইছে না। এক পিস, ওয়ান পিস, এই কোম্পানিতে শুধু একটা ওয়ান পিস, এটা আমার রাসূল। সুবহানাল্লাহ আসতে না জুড়ে? সব জায়গায় বক্তার ওয়াজ উঠে না, কথা বুঝতে পারছেন? সব জায়গায় বক্তার ওয়াজ করতেও ভালো লাগে না। আমরা যে দৌড় মেরে কুমিল্লা থেকে নোয়াখালী থেকে কেটে জানেন নিজে, শ্রোতাগুলি সচেতন, কথা বুঝতে পারছেন? বুতা দিবার আগেই বুঝে কি করতে হইব, কথা বুঝেন নাই? আর আপনার বুতা দিয়ে আর ঘরে সজাগ করতে হয়। এই জন্য বক্তার সব জায়গায় সব মাঠও কিন্তু খেলোয়াড়ের খেলা ওঠে না, একবারে দিয়ে আউট, কোনো যাতে বাইরে ইয়া হুতাইলা, ঠিক কিনা? কি অবস্থা আমরা মাঠ হইলে ওই সাইডে, শ্রোতা হইলে সব সচেতন বুলেটের মতো। আরে ভাই, কথাগুলি শেষ করে লাই, বিরক্ততে লাগতেছে, এটা সিগন্যাল দিতেছে আমার দাবার সুবিধা। এবার শুন, আমি শেষ কথাটা বলে দেই। আল্লাহর পয়গম্বর এমন সুন্দর একটা চেহারা দিছিল, ইউসুফ নবীর চেহারা দেখলে খিদা নিবারণ হতো না। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া সাহাবীরা 7 দিনের খিদা নিবারণ করে ফেলতো। আমার নবীর মুজিজা তাকাইয়া দেখি চাঁদ নিচের দিকে নামে। ভয়ে আমি কাঁপতে শুরু করে দিলাম, বাকশক্তি হারিয়ে ফেললাম, কথা বলার মতো আমি সাহস পাচ্ছি না। চন্দ্রকালী নিচের দিকে নামে, শুধু নিচের দিকে নামে। আমি জানতে চাই, আপনারা যদি কেউ দেখেন চন্দ্র নিচের দিকে নামে, আপনারা কি ডাক্তারদের নেমন লাগবে না? জায়গা তুই শেষ, জায়গা শেষ করবেন, কেমন দায় পড়ছে? চন্দ্র নিচের দিকে নামে, নিচের দিকে নামে। আবু তালেব কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, বাক শক্তি বন্ধ হয়ে গেছে। আমি কার কাছে বলি চন্দ্র নিচের দিকে কেন নামে? আরে ভাই, আবু তালেব বলেন, আমি এই জন্য আরো ভয় পেয়েছিলাম, আমার বাতিজার উপরে যদি পরে বাতিজা তো মারা যাবে। বাতিজার ব্যথায় ব্যতীত হয়ে আমি ভয়ে তরতর করে কাঁপতেছি। হঠাৎ করে দেখি চন্দ্রটা আমার বাতিজার সামনে এসে দাঁড়িয়ে গেছে। এবার আমি তখন ভয়ে তরতর করে কাঁপতেছি। এখানেই শেষ না, কিছুক্ষণ পরে তাকায়া দেখি চন্দ্র কালি লড়াচড়া করে, খালি লড়াচড়া করে, ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আমার এবার পুরা মাত্রায় ভয় লেগে গেল। এবার চন্দ্রটা বাতিজার উপরে পড়বে তো বাতিজা শেষ হয়ে যাবে। এরে আমি একটু ভয় পেলাম, কিন্তু হঠাৎ করে তাকায়া দেখি চন্দ্র নিজে নিজে লড়ে না, নিজে নিজে লড়ে না। আমার বাতিজার চেহারা মোবারক যখন ডাইনে যায়, চন্দ্রটা ডাইনে যায়, বাতিজার চেহারা বামে যায়, চন্দ্র বামে যায়। বাতিজার চেহারা সামনে যায়, চন্দ্র সামনে যায়, পিছনে যায়। এমন দৃশ্য দেখে আমি বুঝতে পেরেছি এই সন্তান সাধারণ কোনো মানব না। এরে ভাই, এইটা তোমার আর আমার নবীর শান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শান। কোন নবীর ক্ষেত্রে এমন আশ্চর্য ঘটনা
না, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এটা তোমার নবী, আমার নবীর শান। আমি আবার জানতে চাই, কারো জীবনে কি এটা চন্দ্র আইসা আনন্দ দেওয়া কোনো মানুষের দ্বারা সম্ভব? এই চন্দ্র কি কোনো মানুষকে আনন্দ দিবে? না নবীর দ্বারা সম্ভব? তাহলে এটা পালন করবেন কেমনে? পালন করবেন কেমনে? এগুলা পালন করা যায় না রে, মাথা মোটা আলোচনা করা যায়। এই যে আলোচনা করতেছে মিলাদুন নবীর আলোচনা, প্রত্যেকটা আলোচনায় আমার আল্লাহ নফল বন্দেগীর সওয়াব দান করতেছে। সুবহান। কারণ এটা আলোচনার বিষয়, এটা পালনীয় বিষয় না। এবার আসুন, সিরাতুন নবী পালন করতে হবে, শুধু তাই না, অবশ্যই পালন করা ফরজ। মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী পালন করা ফরজ। কথা কয় না? রাসূলের জীবনীটারে তিনটা ভাগে ভাগ করছে। কয় ভাগে? এগুলা মায়েকেরামে এখানে আছে, জিগায়েন আপনারা। তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তিনটা অধ্যায়ে রাসূলের জীবন। প্রথম অধ্যায় হলো 40 বছর। 40 বছর পর্যন্ত তোমার আর আমার নবী দ্বীনের দাওয়াত দেয় নাই, মানুষকে নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, সুদের বিরুদ্ধে কথা বলে নাই। 40 বছর শুধু জীবন যাপন করছে, নীরবে থাকছে, কোনো কথা বলে না। এটারে বলা হয় ক্বাবলান নবুওয়াত, 40 বছরের আগ জীবন। দ্বিতীয় অধ্যায় হলো মাক্কি জিন্দেগি, 13 বছর। এই 13 বছরের জিন্দেগিটা ছিল বড় কঠোর, শুধু মায়ের খাইছে, মারতে মারতে আমার নবীরে বেহুশ করে ফালায়া দিছে, নবীর দান দান বানছে, নবীরে তায়েফের ময়দানে রক্ত জড়াইছে। 13 বছর শুধু নবী এক সাইডটা মার খাইল গো। সাহাবায়ে কেরামরা নির্যাতিত সহ্য না করতে পেরে বারবার বলতে, নবী গো কোন সময় আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে? সাহায্য আসার আগে যদি তোমরা নিজেরা সাকসেস হতে পারো, শাহাদাত বরণ করতে পারো, আমার আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। 13 বছর শুধু মার খাইছেন, শুধু মার খাইছেন। আল্লাহ বলেন প্রতিবাদ করা যাবে না, শুধু মার খাইবেন। এরপরে তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি। এখন আর মার খাওয়ার সময় নাই, উল্টা ফিডানির সময়। এখন মার খাওয়ার সময় নাই, ইচ্ছা মতো আইলে খালি উল্টায় ফিডাইবেন, খালি ফিডাইবেন। তাহলে 3টা অধ্যায় কয় বছর? 63 বছর জুড়ে। কোন কয় বছর? 63 বছরের জিন্দেগির মধ্যে 40 বছর গেল দাওয়াত ছাড়া, বাকি 23 বছর গেল দাওয়াত দিয়া। কোরআন আসছে, নামাজ আসছে, হজ আসছে, যাকাত আসছে, যত ইসলামী আইন কানুন আছে সব হলো 23 বছরের জিন্দেগির। বাকি 40 বছর শুধু নীরবে জীবন যাপন করছে। ওই যে সুবিধাবাদী জিন্দাবাদ। 40 বছরের আগ জীবন পালন করলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ মানে না, ঘুষ মানে না, যেমনে মনে চাই এমনে গাঞ্জা মাঞ্জা খাওয়া যায়, মহিলা লইয়া আনন্দ ফুর্তি করা যায়। কারণ এগুলা মিলাদুন নবীর মধ্যে ছিল না। সিরাতুন নবীত গেলে মহিলা লইয়া তেল মালিশ করার সুযোগ নাই। সিরাতুন নবী মানলে বন্ডামি করার সুযোগ নাই। নামাজ পড়া লাগবো, কোরআন পড়া লাগবো, কিন্তু মিলাদুন নবীত গেলে তো ইচ্ছা মতে টানন যায়। গাঞ্জা না টানলে এরার বলে জজমা হয় না, গরম হয় না, জমেই না। এই জন্য তারা নফল তৈয়া, নফল মানতে গিয়া ফরজ তারা ছাইড়া দেয়। মিলাদুন নবী আলোচনা করা নফল বন্দেগী, সিরাতুন নবী প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ ফরজ ফরজ। তাই তারা ফরজ বাদ দিয়া নফল লইয়া দৌড়াদৌড়ি। যতটা নফল লইয়া দৌড়াদৌড়ি করবেন, একটাও ভালো মতে নামাজি না। মিছিল যায়, আমি নিজে তো আমার এগুলা রেকর্ড আছে, যেগুলো আমাদের এখানে পায়। জুম্মার নামাজ পড়ে না, আমি সরজমিনে প্রমাণ। জুম্মার নামাজ তো পড়ি না। কথা বুঝতে পারছে?
এরা হইল আশিকের রাসূল। আল্লাহ ওই যে মানুষ একটা কথা কয় না, এক বাচ্চারা ওয়াজ শুনছে, ফাগরির বড় মর্যাদা, হুজুরে কইছে ফাগরি বেঁধে নামাজ পড়লে 1 রাকাতের 70 গুণ সওয়াব দেয়। ওখানে নামাজে খারিয়া দেবে, এটা ফাগরি নাই। পরে চিন্তা হলো সব বড় সত্য ওয়াজ নিলাম, ফাগরি সারাই কেন নষ্ট করি, লঙ্গি কুইল্লা টান দা আগে বেঁধে বলুন ফাগরি যে বাঁধছে এটা কি ফরজ আছে? আর যেটা টান্না করছে এটা কি তা আছে? ফরজ আছে। ওখানে ফরজ কুইল্লা আতার দিছে ফাগরি, সুন্নাত পালন করে। তা আমরা দেশে মিলাদুন নবী নফল, সিরাতুন নবী ফরজ, ফরজ বাদ দিয়া অনাইছে নফল। ওই হে আরে এক সমান, ঠিক কিনা? আল্লাহ এগুলার হেদায়েত দান করে শরীরে। আমি সম্মানিত সুদী, রাত অনেক হয়ে গেছে, আপনারা ধৈর্য নিয়ে পড়ছেন, উঠবেন না। প্রথমে বলছেন মোনাজাত দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমরা মোনাজাত দিব। রাজি আছেননি? বসেন, ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে যাব। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা আমার রাসূলকে মহব্বত করেন কিনা? ইতিমধ্যে আপনারা জানেন গোটা পৃথিবীতে রাসূলের প্রেমে সবাই পাগলের মতো রাস্তাঘাট গরম করতেছে রাসূলের পক্ষে, ঠিক কিনা? ফ্রান্সের বিরুদ্ধে, ঠিক কিনা? এরা উঠে কা 5 মিনিট 1 ঘন্টা বইতেছে, 5 মিনিট বন্ধ না উঠতেন না। আপনারা উঠাউটির কারণে ডিস্টার্ব হয়, অন্যরা উঠে যাবে। বসেন 5 মিনিট। হে কারা কারা রাসূলকে অন্তর দিয়ে মহব্বত করেন? মহব্বত করেন মুখে না অন্তরে? মুখে না অন্তরে? যারা যারা হাত তুলছেন, আমি তাদের কাছে একটা দাবি করব, রাসূলকে যদি ভালোবাসেন তাহলে রাসূলের ঘরকেও ভালোবাসতে হবে, রাসূলের ঘরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? হাতলামা এখন দেখি রাসূলের ঘরের সাথে কারা সম্পর্ক রাখতেন, হাত তুলেন দিকে অনেকটা কম উঠবে, এটা আমি জানি। আর কেউ টেলার চলে তুলবো কোনো? সবাইকে রাসূলের ঘরের সাথে সম্পর্ক রাখতে চান? হ্যাঁ, যাক, যারা হাত লামাইছেন ইমানের মধ্যে অনেক সমস্যা হইতে পারে। কারণ হলে আমরা বোঝা গেল হাত লামানির মাধ্যমে বুঝাইলেন যে বেশি সম্পর্ক নাই, তাহলে আপনি হাত তুললে কি আপনারা কেউ জরিমানা দিব? রাসূলের ঘরের সাথে সম্পর্ক রাখতে চান? হাত লামা, হাত কিন্তু তুলছেন। এখন সম্পর্ক রাখতে গেলে কি কথা না বইলা না কথা বইলা? একজনের সাথে সম্পর্ক রাখতে হলে কথা বইলা রাখা লাগেনি? জীবনে যদি কথা না আমাদের সম্পর্ক হইল নি? এই মসজিদ, এই মাদ্রাসা, অনেক কাজ বাকি। এই কাজগুলো পুরা করার জন্য আপনাদের মাদ্রাসার সঙ্গে একটু সম্পর্ক করতে হইব। যে যেমন পারেন মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল আপনার জন্য সুপারিশ করবেন। আমার ঘরের সাথে তার সম্পর্ক ছিল, তারা না নিয়ে জান্নাতে যাব না।